আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের দ্বাদশ লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা পুরুষকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার পুরুষকোণটা আসলে আমাদের কি। চলুন পুরুষকোণ সম্পর্কে আমরা জেনে নেই। পুরুষকোণ হচ্ছে দুইটি সূক্ষ্মকোণের পরিমাপের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তবে এদের একটিকে অপরটির পুরুষকোণ বলা হয়। তাহলে সংজ্ঞাটি আমরা লিখে নেই। দুইটি সূক্ষ্মকোণের পরিমাপের সূক্ষ্ম কোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পুরুষকোণ বলা হয়। অপরটির পুরুষকোণ বলা হয়। এখন আমাদের সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। তাহলে আমরা বলতে পারি দুটি সূক্ষ্মকোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পুরুষকোণ বলা হয়। দুটি সূক্ষ্মকোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি। এখন এদের মধ্যে একটি কোণ হতে পারে 60 ডিগ্রি আর অপর একটি কোণ হতে পারে 30 ডিগ্রি। অর্থাৎ দুইটা মিলে হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখানে সংজ্ঞা অনুযায়ী আমাদের দুটি সূক্ষ্মকোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পুরুষকোণ বলা হয়। অর্থাৎ 30 ডিগ্রি কোণের পুরুষকোণ হচ্ছে 60 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের পুরুষকোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এছাড়াও আমরা বলতে পারি 45 ডিগ্রি কোণের পুরুষকোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণের পুরুষকোণ হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ আমাদের দুইটা মিলে 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি একটা হচ্ছে 70 ডিগ্রি আর একটা যদি আমাদের 20 ডিগ্রি কোণ থাকে, তাহলে 70 ডিগ্রি কোণের পুরুষকোণ হচ্ছে 20 ডিগ্রি এবং 20 ডিগ্রি কোণের পুরুষকোণ হচ্ছে 70 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কথাটাকে আমরা সাধারণভাবে বলতে পারি, যদি আমাদের একটা কোণ যদি আমাদের থিটা হয়, তাহলে আমরা বলতে পারি থিটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ, তাহলে থিটা কোণের পুরুষকোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ দুইটা মিলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে আমাদের থিটা কোণের পুরুষকোণ। তাহলে আমরা এখান থেকে একটা চিত্র অঙ্কন করে আমরা পুরুষকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা এখান থেকে একটা চিত্র অঙ্কন করি। ধরি কোণ এক্স ও ওয়াই, এই কোণটার পরিমাপ হচ্ছে আমাদের থিটা। কোণ এক্স ও ওয়াই হচ্ছে আমাদের একটি থিটা কোণ, যেটি হচ্ছে আমাদের একটি সূক্ষ্মকোণ। এখন ও ওয়াই এর উপরে একটি বিন্দু ধরি আমরা পি। পি হতে ও এক্স এর উপরে লম্ব টানি পিএম। এখন এখানে আমাদের কোণ তৈরি হলো 90 ডিগ্রি। তাহলে এইটা যদি আমাদের থিটা কোণ হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাদের একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে এই আর একটা কোণ আছে, অর্থাৎ এই বাদ বাকি দুইটা কোণ মিলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে। একটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ হবে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি আমরা থিটা কোণটা বাদ দিই, এই কোণটা বাদ দিই, তাহলেই তো আমরা এই কোণটা পাবো। ঠিক তো? তাহলে আমরা এখানে আমাদের পুরো কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো আমরা বের করব। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে হচ্ছে আমাদের পুরুষ কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে পুরুষ কোণ হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণের ক্ষেত্রে আমরা পুরুষ কোণ হবে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পুরুষ কোণ হবে হচ্ছে আমাদের কস থিটা। আবার আমাদের কস 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে পুরো কোণ হবে হচ্ছে আমাদের সাইন থিটা।
অর্থাৎ পুরো কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এগুলো আমরা একটু শর্টকাটে আমরা যদি একটু লিখে দেই, সেটা হচ্ছে সাইন থিটা থাকলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে হচ্ছে আমাদের কস থিটা। আবার এখানে যদি আমাদের কস 90 ডিগ্রি মাইনাস থিটা থাকতো তাহলে হতো হচ্ছে আমাদের সাইন থিটা। আবার এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে হচ্ছে আমাদের কট থিটা। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে হচ্ছে ট্যান থিটা। এবং সেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে কোসেক থিটা। এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে আমাদের সেক থিটা। অর্থাৎ একটা আর একটার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে রিভার্স প্রসেস হবে, এখানে উল্টা হবে আর কি। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, পরবর্তী টপিকস আছে হচ্ছে আমাদের 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এক্ষেত্রে আমরা প্রথমে 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ দেখব, তারপর 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখব। এখন 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা বের করি, এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। অর্থাৎ ত্রিভুজটির নাম দেব হচ্ছে আমাদের PON। PON, যার কোণ PON ইকুয়াল টু আমাদের থিটা, বা থিটা হচ্ছে আমাদের শোককোণ। এখন আমাদের এই কোণের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাইন থিটার অনুপাত হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের PN আর অতিভুজ হচ্ছে আমাদের OP। আবার কস থিটার ক্ষেত্রে হচ্ছে আমরা বের করব, কস থিটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের ON আর অতিভুজ হচ্ছে OP। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 0 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই থিটা কোণকে যদি আমরা ক্রমশ যদি আমরা আর ক্ষুদ্র করতে থাকি, অর্থাৎ এখানে আমাদের এটা শোককোণ আছে, এই কোণটাকে যদি আমরা আরো ছোট করতে থাকি, অর্থাৎ এই কোণটা ধরলাম যে হচ্ছে আরো ছোট হয়ে গেল, এরকম পজিশনে আসলো, তারপরে আস্তে আস্তে আরো ছোট হবে, আরো ছোট হবে, আরো ছোট হবে, এভাবে আমাদের ক্রমশ হচ্ছে কোণটা ছোট হতে থাকবে, অর্থাৎ শূন্যের কাছাকাছি যেতে থাকবে। তখন যখন আমাদের শূন্যের কাছাকাছি যেতে থাকবে এই কোণটা, তখন আমাদের লম্বের মানটা এই পিএনটা হচ্ছে আমাদের আরো হচ্ছে আমাদের ক্ষুদ্র হতে থাকবে। এক সময় এটা হচ্ছে আমাদের ভূমির প্রায় পিএন হচ্ছে আমাদের পিএন এর মান হচ্ছে আমাদের প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে এখান থেকে আমরা যদি শূন্য লিখি, আর ওপি, ওপি হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজকে আমরা রেখে দিলাম এইভাবেই ওপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে আমাদের 0। আবার cos থিটা, cos থিটা ON এর মান, এখান থেকে ON এর মান ON এর মান হচ্ছে আমাদের ভূমি, ভূমি তো আমাদের ঠিকই আছে। এখান থেকে OP এর মান, এখান থেকে OP এর মান আমাদের থিটার মান যেহেতু আমাদের ক্রমশ ক্ষুদ্র হচ্ছে, তাহলে OP এর মান প্রায় হচ্ছে আমাদের এই ভূমির মানে এই ভূমির মানের সমান হয়ে যাবে। অর্থাৎ ON আর OP এর মান প্রায় কাছাকাছি হবে বা সেম হয়ে যাবে প্রায়। তাহলে ON ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো OP এর মান হচ্ছে আমাদের ON এর মানের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ ON বাই ON, অর্থাৎ 1 হবে। অর্থাৎ সাইন, এখানে আমরা সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা পাবো, অর্থাৎ এই থিটার মান হচ্ছে আমাদের যখন 0 ডিগ্রি হবে, থিটার মান যখন 0 ডিগ্রি আমরা নিব, অর্থাৎ খুব কাছাকাছি 0 ডিগ্রি বা এর কাছাকাছি নিলে আমাদের সাইন থিটার মান পাবো আমরা 0, সাইন 0 ডিগ্রির মান 0, এবং কস 0 ডিগ্রির মান পাবো হচ্ছে আমরা 1। তাহলে এখন আমরা ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ ট্যান 0 ডিগ্রির মান হবে হচ্ছে আমাদের, ট্যান 0 ডিগ্রির মান হবে হচ্ছে আমাদের সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই কস 0 ডিগ্রি। এখন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, অর্থাৎ 0/1, অর্থাৎ হচ্ছে আমাদের এটা ট্যান 0 ডিগ্রির মান হবে হচ্ছে আমাদের 0। এখন সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক
কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/sin 0 ডিগ্রি। আবার কজের বিপরীত হচ্ছে আমাদের সেক। সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1/cos 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অলরেডি পেয়ে গেছি হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা অনুপাত। এরপরে হচ্ছে আমাদের tan এর বিপরীত হচ্ছে আমাদের cot 0 ডিগ্রি। cot 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/tan 0 ডিগ্রি। এখন 1/sin 0 এর মান হচ্ছে আমাদের 0। তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত হবে। আর এখানে 1 ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তাহলে sec 0 ডিগ্রির মান হবে হচ্ছে আমাদের 1। এবং cot 0 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। এখন সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাইন 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1, কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রির মানও অসংজ্ঞায়িত এবং sec 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এরপরে হচ্ছে আমরা 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নিয়ে আলোচনা করব। 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করে নিলে আমরা বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবো। এখানে আমরা এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেই। ত্রিভুজের নাম দেওয়া আগের মতোই পি ও এন, যার থিটা কোণটি হচ্ছে আমাদের শোককোণ। এখন থিটার মান যদি আমাদের 90 ডিগ্রি বা এর কাছাকাছি যদি আমরা অবস্থান করে অর্থাৎ 90 ডিগ্রি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের থিটার মান ক্রমশ আস্তে আস্তে এদিকে আমাদের অগ্রসর হয়ে আমাদের থিটার মান এরকম হবে আর কি, অর্থাৎ এই অবস্থানে যাবে বা এই টাইপের অবস্থানে একদম খুব নিকটবর্তী অর্থাৎ পিএন এর খুব কাছাকাছি। সেক্ষেত্রে আমাদের ওটা আমাদের এই পজিশনে চলে আসবে, অর্থাৎ ওএন এর দূরত্ব খুবই ক্ষুদ্র হয়ে যাবে, অর্থাৎ ওএন এর দূরত্ব হচ্ছে আমাদের জিরো, মানে খুব কাছাকাছি। তাহলে এক্ষেত্রে আমরা পূর্বের ন্যায় সাইনের অনুপাতটা আমরা বের করি। সাইন 90 ডিগ্রি হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বের মান হচ্ছে আমাদের পিএন আর অতিভুজের মান হচ্ছে আমাদের ওপি। তারপর cos 90 ডিগ্রির মান আমরা বের করতে পারবো। cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ওএন আর অতিভুজ হচ্ছে আমাদের ওপি। তারপরে সাইন cos এই দুইটা বের করতে পারলে আমাদের বাদ বাকি অনুপাতগুলো আমরা খুব ইজিলি বের করতে পারবো। এখন সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আমাদের পিএন এর মান, এখানে পিএন এর মান হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে, আর ওপি অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে আমাদের ওপি। এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পিএন আর ওপি এর মান আমাদের প্রায় সেম সেম, অর্থাৎ পিএন এর পিএন আর ওপি প্রায় কাছাকাছি। তাহলে আমরা লিখতে পারবো পিএন বাই ওপি এর পরিবর্তে আমরা লিখতে পারবো ওপি। ওপি আর পিএন যেহেতু আমাদের প্রায় খুব কাছাকাছি, তাহলে ওপি এর পরিবর্তে আমরা পিএন লিখতে পারবো। তার মানে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি মান হবে হচ্ছে 1। আর cos 90 ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে আমাদের ওএন এর মান খুবই ক্ষুদ্র অর্থাৎ 0 এর কাছাকাছি, তাহলে 0 লিখলাম ডিভাইডেড বাই ওপি। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 0। তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। তাহলে এখন আমরা ট্যান ট্যান এর ক্ষেত্রে বের করতে পারবো। ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 আর cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এবং সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক। কোসেক 90 ডিগ্রি 1 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। আগে আমরা পূর্বে লিখে নেই সূত্রগুলো।
তারপরে কজের বিপরীত হচ্ছে আমাদের সেক। সেক 90 ডিগ্রি হচ্ছে আমাদের 1 বাই কস 90 ডিগ্রি। এবং ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট। তাহলে কট 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 বাই ট্যান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কোসেক 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 1 বাই সাইন 90 ডিগ্রি। 1 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তাহলে কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 এবং সেক 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি মান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এবং কট 90 ডিগ্রি ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই ট্যান 90 ডিগ্রি। 1 ডিভাইডেড বাই ট্যান 90 ডিগ্রি অর্থাৎ ট্যান 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত বা 1 বাই 0। এখান থেকে যদি আমরা 1 বাই 0 লিখি তাহলে এটা আমাদের উল্টায় দিলে পরে হচ্ছে আমাদের 0টা উপরে চলে যাবে, নিচে আসবে 1। অর্থাৎ এখান থেকে এটা আসবে হচ্ছে আমাদের 0। হুম অর্থাৎ বা এখান থেকে আমরা অনুপাত লিখেও আমরা এটা বের করতে পারবো। অর্থাৎ এটাকে যদি আমরা সরাসরি এভাবে লিখি যে cos 90 ডিগ্রি ডিভাইডেড বাই sin 90 ডিগ্রি, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো হচ্ছে আমাদের cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0 আর sin 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। অর্থাৎ 0 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে আমাদের 0। তার মানে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, cosec 90 ডিগ্রি মান 1, cot 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0 এবং sec 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।